আচ্ছা হুজুর, আমার একটি প্রশ্নের উত্তর দিলে আমি খুব খুশি হতাম। সেটা হলো, রামগতি থেকে কমলনগর 4 আসনে 9 জন প্রার্থী আছে। এই 9 জনের মধ্যে আপনাদের প্রার্থীকে কেন ভোটাররা ভোট দিবে, সে বিষয়টা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আপনার সুন্দর প্রশ্ন করছেন। এই প্রশ্নটা সব লোক থেকেই আসা উচিত, সব প্রার্থীকেই করা উচিত। তাকে কেন মানুষ ভোট দিবে? আপনারা জানেন আমাদের এই 9 জন প্রার্থীর মধ্যে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব 2বারের ইউপির চেয়ারম্যান, 1বারের উপজেলা চেয়ারম্যান, এবং আমাদের অন্য প্রার্থীরও এমপি ছিলেন। কিন্তু এই মানুষ হিসেবে মানুষের দোষগুণ থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা একেবারে পুরো এলাকায় জিজ্ঞাসা করে দেখেন, আমি তো পুরা রামগতি কমলনগরের বহু মানুষকে জিজ্ঞাসা করছি, কোনো মানুষ এই কথা বলতে পারে নাই যে খালেদ সাইফুল্লাহ সাহেবের একটা বদনাম। বরঞ্চ সকল মানুষ এই কথা বলছে যে খালেদ সাইফুল্লাহ সাহেব একমাত্র ব্যক্তি যিনি ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার পরে কখনো একটা টাকা দুর্নীতি করে নাই, এবং তিনি একমাত্র ব্যক্তি, তিনি ঘোষণা দিয়েছিলেন করোনার সময় এবং বন্যার সময় যে আমার ঘরে যদি ভাগ হয় সব লোক খাবে, উপবাস থাকলে আমি সহ সবাই উপবাস থাকবো। এই জন্য আমার প্রার্থী প্রত্যেক মানুষের, আল্লাহ তাআলা বড় একটা, পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। আপনার বিবেক আপনি বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, সব মানুষকে জিজ্ঞাসা করেন যে বুকে হাত দিয়ে বলো যে এই প্রার্থীদের মধ্যে সবার চেয়ে ভালো কে? আলহামদুলিল্লাহ সবাই বলবে যে খালেদ সাইফুল্লাহ সব ভালো। তা আমরা চাই দেশ, জাতি, ইসলাম, মানবতার পক্ষে একজন সৎ, একজন খোদাবিরু লোক নির্বাচিত হোক। তো আমার প্রার্থী যেহেতু পরীক্ষিত, খোদাবিরু এবং আল্লাহওয়ালা এবং দুর্নীতিমুক্ত, এই জন্য আমার প্রার্থী ভোট পেতে পারে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আগামী জাতীয় নির্বাচনে অনেকগুলো প্রতীক আছে, আপনাদের হাত থাকা প্রতীকে কেন ভোট দিবে? আসলে একটা বিষয় কি জানেন, আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি, এবং আমরা এই কথা বলি যে আমরা ইসলামী রাজনীতি করি বিধায় আপনাদের অর্থে, জনগণের অর্থে আমরা নির্বাচন করি, রাজনীতি করি। আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাবো। আপনারা জানেন ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে যে বাংলাদেশে একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন যেটা কোরআন সুন্নাহ তথা শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনার জন্য অঙ্গীকারবদ্ধ। এতএব কারণে আমি একজন মুসলিম হিসাবে আমি এই কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, এবং আমি মনে করি যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে সব মানুষের, সব ধর্মের মানুষের জন্য উপকৃত হবে এবং মানুষের সকল অধিকার পাবে। এই জন্য একমাত্র সংগঠন ইসলামী আন্দোলন কোরআন সুন্নাহ তথা শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র চালাতে চায় বিধায় আমাদেরকে আপনারা ভোট দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।